নমস্কার, আমি সুমনা। কেমন আছেন আপনারা? সময় আপডেটে চলে এসেছি আবার আপনাদের সাথে কথা বলতে, মনের কথা বলতে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এই বিষয়টা বহুদিন ধরেই আমরা আলোচনা করছি এবং সিকিউরিটি কিভাবে সুরক্ষিত থাকা যায় এই বর্ণময় জীবনে, সেই বিষয়ে আজকে ছোটোখাটো একটা আলোচনা হয়ে যাক। একটা বিষয় আমরা জানি যে এখন আমাদের প্রত্যেকের হাতেই মুঠোফোন। সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগের মাধ্যম আমরা মুঠোফোনের মাধ্যমে করে থাকি, এবং তার মধ্যে অনেক এমন ফাঁদ থাকে যে ফাঁদে আমরা পড়ে যাই এবং ভুল হয়। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কিছু ভদ্র মহিলা তারা হয়তো বুঝতে পারেনি, তাদেরকে ফোন করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আমরা জানি, অনেক বেশি অ্যাওয়্যার। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের এই অ্যাওয়ারনেসটা বা সচেতনতাটা প্রচার করা বাঞ্ছনীয়। যেমন দেখুন, ছোট বাচ্চাকে আমরা যখন খাওয়াই, মায়েরা কী করি যে মোবাইলটা সামনে রেখে কোনো গান, গল্প ইত্যাদি দিয়ে তার মনটাকে ভরাই এবং তাকে খাওয়াই। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে একটা ছোট বাচ্চার হাতে মোবাইলটাও ভাবেই চলে আসে। এবং এই যে ফাঁদগুলো একটা অদ্ভুত ফাঁদ। অনেক সময় অনেক বাচ্চা হয়তো মোবাইল দেখতে দেখতে এমন অনেক সাইটে পৌঁছে যায় যেটা বুঝতে পারে না, যে সাইটটা তাদের জন্য কখনোই প্রয়োজনীয় নয়, এবং বিষয়টা খুব একটা বলা যেতে পারে খুব অশ্লীল একটি বিষয়। এমন অনেক বিষয় তারা পর্যবেক্ষণ করে, এমন অনেক রকম বিহেভিয়ার করে বাড়িতে। তখন বাবা মা অস্থির হয় যে কী হলো, সমস্যা কী হচ্ছে। যদি বিষয়টা একটুখানি ভালো করে দেখা হয় বা ভালো করে বোঝা যায়, তাহলে দেখা যাবে যে এই মোবাইল মাধ্যমে এই যে চারপাশে সারা পৃথিবীতে যে নানান রঙিন ফাঁদ পাতা রয়েছে, সেখানে হয়তো সে না বুঝে ঢুকে গেছে। যেমন আমরা স্কুলে সেক্স এডুকেশন প্রচলিত হোক, এটা নিয়ে খুব আলোচনা করতে পছন্দ করি। আমার মনে হয় স্কুলে এবং বাবা মাকেও এই 1-to-1 কাউন্সেলিং বা 1-to-1 কথা মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা ছড়াতে হবে। একটা বাচ্চার হাতে যখন মোবাইল দিচ্ছেন, অবশ্যই তাকে জানান যে দেখো এরকম অনেক ঘটনা থাকে, এরকম অনেক কিছু বিষয় থাকে যেটা কৌতূহলের বিষয়, কিন্তু তার মধ্যে সেই কৌতূহলগুলো একটা সময় সাপেক্ষে গ্রহণ করা যুক্তিযুক্ত, বা কোথাও একটা আমরা বোধহয় মাত্রা রেখে এই বিষয়গুলো এগোই। যেমন সব কিছু একটা মাত্রা থাকে, সেই মাত্রাটাও তাদের বোঝানো উচিত। অনেক বাচ্চারা মোবাইল গেমে আসক্ত, তারা সারাক্ষণ মোবাইল দেখে তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে। এই ঘটনা তো আমরা জানি ভীষণ কমন বাড়িতে। এবং এই ঘটনার বিষয়ে যদি বলতে চাই যে একটা কোথাও শাসন করা খুব গুরুত্বপূর্ণ। শাসন মানে এটা না যে মারধর করে তাকে অত্যাধিক অত্যাচার করলাম, মানসিক এমন অত্যাচার করলাম সে আর কথাই বললো না। তাকে বোঝানো উচিত যে এই সময় যেটা করা উচিত, কোন খেলা উচিত, বিভিন্ন রকম। তাছাড়া এটা কখনোই বলবো না মোবাইল মানেই হচ্ছে একেবারে সব কিছুই ভুল, কারণ মোবাইল একটা যোগাযোগ গড়ে তোলে আমাদের সাথে। গ্রুপ হয়, সেখানে আমরা অনেক কিছু দেখতে পারি, জানতে পারি, গল্পের কথা হয়। যারা একা, যাদের সত্যি তারা মানুষের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসাবে এই সোশ্যাল মিডিয়াকেই তারই হাত ধরে নেয়। তাই সব কিছুর যেমন পজিটিভ জায়গা থাকে, তেমন নেগেটিভ জায়গা থাকে। আর বাবা মা হিসাবে বা বাড়ির যে কোনো কেয়ার গিভার হিসাবে একটা বাচ্চাকে যখন আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দেখছেন, এখন তারা অনেক বেশি স্মার্ট, সেজে গুজে সুন্দর করে এডিট করে ছবি দিতে ভালোবাসে, সেরকম থেকে ছক করে সারা পৃথিবীতে এমন ফাঁদ পাতা আছে যেখানে অনেক কিছুই অন্যায়ভাবে করা হয়। একটা বাচ্চাকে এক্সপ্লয়েট করা হয়, বা কোনো মহিলা বা নারী পুরুষ সকলকে একটা এক্সপ্লয়টেশনের জায়গা করা হয়। তাকে নানা রকমভাবে মানে ভয় দেখানো হয়, তাকে ব্ল্যাকমেল করা হয়। এরকম অনেক নেগেটিভ ফাঁদ আছে। তাই জন্য পজিটিভ যেগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই এনহ্যান্স করব, পজিটিভগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যেগুলো নেগেটিভ থাকবে সেগুলো তাদেরকে অ্যাওয়্যার করব, বিষয়টাকে নিয়ে বলবো, খোলামেলা আলোচনা করব। মানে এটা না যে লজ্জা পাবো, বলবো না। এই যে একটা নেগেটিভ জায়গা যে আমরা ভয় পাই বা আমরা বাচ্চাদের কাছে সাবলীলভাবে কথা পৌঁছাতে পারি না, সেটা একটা সমস্যার জায়গায়। কারণ আমার মনে হয় বুঝিয়ে বললে, বিষয়টাকে ভালো করে তাদের সামনে উপস্থাপনা করলে তারা বুঝতে পারবে। আর শুধুমাত্র যে বাচ্চা সেটা না, অনেকের মধ্যেই অনেক কিছু এমন বিষয় থাকে যারা বাধ্য হয়ে একটা হ্যাবিট হয়ে যায়, যে একটা অভ্যাস, ওটা ছাড়া আমার চলবে না। অভ্যাস করুন যে সারা দিনে মোবাইলের জন্য 2 ঘন্টা রাখবেন, বাদবাকি কাজ ঠিক সেভাবেই করবেন। হ্যাঁ, এমার্জেন্সি ফোন কল, অফিস কল, এগুলো তো অবশ্যই খুবই প্রয়োজনীয়। তার বাদেও মোবাইল ছাড়াও
থাকার কিন্তু চেষ্টা করতে হবে। রাত্রিবেলা দেখবেন ঘুমের আগে বেশি মোবাইল দেখলে না ঘুম হয় না, অনেক রকম হয়তো আমি ভিডিও দেখলাম, অনেক কিছু দেখলাম এক্সাইটিং, তখন ঘুম হয় না, অস্থিরতা হয়। এইটার সময় মনে রাখবেন যে মোবাইল ছাড়া যে সময়টা ঠিক 20 মিনিট 15 মিনিট এই সময় অন্য কিছু ভাবা যাক, কোনো প্রোডাক্টিভ কিছু ভাবা যাক, অন্যরকম যন্ত্র ছাড়াও মানুষ হিসাবে যেগুলো করা যায়, মানে যন্ত্র ছাড়াও তো আমরা মানুষ, আমরা চলি, আমাদের চলতে হয়, সেটা ছাড়াও থাকা যায়, তার জন্য চেষ্টা করতে হবে। এই সাইবার বিষয়টাকে মানে এটাকে একটু পজিটিভভাবে দেখা যাক, মানে বিষয়টা নেগেটিভ হয়ে মানুষের দ্বন্দ্ব, অন্যায়, সংঘাত এগুলো কোনোটাই কাম্য নয়। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্স রাখা আছে, যোগাযোগ করবেন, কথা বলবেন, আবার কথা হবে। নমস্কার।